আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। সো আজকে একটা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা যদিও আমি আগে কিছুদিন ট্রাই করছি অ্যান্ড আপনাদের সাথে এখন আর কি শেয়ার করতেছি আর কি। সো আজকে কি করব সেটা আগে বলে নেই আর কি। আজকে কাজ করব হচ্ছে পাঠাও পার্সেলে। সো আমি বিগত পরশু দিনের লাইভে আমি বলছিলাম আপনাদেরকে যে আমি পাঠাও পার্সেলে কাজ করতেছি বিগত 1 মাসের সময় ধরে আর কি। সো এটা হচ্ছে আমার নতুন আরেকটা এক্সপিরিয়েন্স যে ডেলিভারি এখানে কিরকম দেয়। আমাকে অনেকে বলছিল যে এখানে ডেলিভারি চার্জ নাকি বেশি দেয়, সেই কারণে আর কি এখানে ভিডিও মানে এখানে কাজ করা আর কি। অ্যান্ড এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করবো 1 মাসে কি বুঝতে পারলাম, এটা ডেলিভারি চার্জ কীরকম, আমাকে যে হিসাবে বলা হয়েছে ওই রকম কিনা। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে এখানটাতে ডেলিভারি করা হয় অ্যান্ড কীভাবে পেমেন্ট দেওয়া হয় অ্যান্ড কত টাকা দেওয়া হয়। আমি শুনছি যে এই কাজটা করার আগে আমি শুনছি যে এখানে নাকি পেমেন্ট হচ্ছে অন্য অন্য ডেলিভারির কাছ থেকে বেশি পেমেন্ট দেওয়া হয়, সেই কারণে আর কি এখানে কাজটা করা। তো ভিডিওটা শুরু করা যাক। যারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি। সো ভিডিও শুরু। সো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে পাঠাওয়ার ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করতে হবে, দেন তারপরে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে আর কি। সো ভেরিফিকেশন কীভাবে করতে হবে, অফিসের সাথে কীভাবে কানেক্টিং হতে হবে সেটা পরে বলবো আর কি অন্য ভিডিওতে। সো আগে আজকে ডেলিভারি প্রসেসটা অ্যান্ড আজকের ইনকাম কত হবে সেটা আমি দেখাবো আর কি। সো আপনাদেরকে কাজ করার জন্য আমরা যেরকম ফুড পান্ডা রাইডার যে ইউজ করি ওইরকম এখানে পাঠাও ড্রাইভ আছে। তো আমরা পাঠাও ড্রাইভে ঢুকলে তারপরে হচ্ছে আমাদেরকে এই যে এইরকম ইন্টারফেস দেখাবে আর কি পাঠাও ড্রাইভে ঢোকার পরে। সো এটা হচ্ছে পাঠাও ড্রাইভ অ্যাপস আর কি। এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে আর কি। সো অ্যাকাউন্ট লগ ইন করার পর হচ্ছে আপনাদেরকে এখানে অর্ডার আসবে, অ্যান্ড ফুড পান্ডা যেরকম অর্ডার সিস্টেমে আসে ওরকম না। আর এইটার পাঠাও ড্রাইভের হচ্ছে কোনো প্রকার জোন নেই, এটা পুরো ঢাকা শহর, আপনার যেদিকে ইচ্ছা আপনি এদিকে যাইতে পারবেন। অ্যান্ড অর্ডার কীভাবে আসবে, কীভাবে অ্যাকসেপ্ট করবেন, কীভাবে ডেলিভারি করতে হবে সেইগুলো একটা অর্ডার আসলে বলতে পারবো। আগে আমি আপনাদেরকে ফোনের সেটিংসগুলো দেখাই আর কি। সো এটার যেই সিস্টেমটা সেটা খুবই সহজ আর কি। যেরকম ফুড পান্ডাতে আমরা হচ্ছে শিফট নিয়ে কাজ করি, এটার কোনো শিফট নেওয়া লাগে না। আর যেহেতু এটার কোনো জুনও নাই সেই হিসাবে আপনার স্টার্টও করা লাগবে না, মানে জুনের ভিতরে যে স্টার্ট করা লাগবে এরকম কিছু না। আমি বাসায় বসেও অনেক সময় অর্ডার ধরতে পারি আর কি। সো এই যে এখানে উপরে দেখতে পেয়েছেন অফলাইন, অ্যান্ড এটা যদি চাপ দেয় তাহলে ঘুরের পর অনলাইন হয়ে গেল। সো এটাই সিস্টেম আর কি। আপনি চাইলে অ্যাপসের ভাষা পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ইংলিশ, বাংলা আর হচ্ছে হিন্দি। সো আমরা বাংলাটা ইউজ করি, ইংলিশটাও ইউজ করা যাবে আর কি। সো আমরা এটা ক্লোজ করে দিই, ফোনের সেটিংসগুলো আপনাদেরকে দেখাই। সো এই পাশে হচ্ছে কর্নারে এগুলো সবই আপনাদেরকে ইয়েস দিতে হবে। এগুলো হচ্ছে মানে ফোনের ডিসপ্লের যেই সিস্টেম ওইগুলো আর কি, এইগুলো আপনাদেরকে দেখানোর দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি আপনাদের হয়ে যাবে। সো এই পাশে 3 ডট আছে, এখানে চাপ দিবেন, দেন এখানে রিলোড নিলে যদি আপনাদের নেটে সমস্যা হয় রিলোড নিয়ে নেবেন, তাহলে আবার নতুন করে হবে, সমস্যা নেই। সো এখানে হচ্ছে ইনবক্স, আপনাদের হচ্ছে যত প্রকারের হচ্ছে নোটিশ আছে সব কিছু এখানে হচ্ছে দেখাবে বিস্তারিত। সো এখান থেকে বার হলে হচ্ছে আবার হচ্ছে এখানে ডায়াগনস্টিক। সো এটা হচ্ছে আপনার অর্ডারের হচ্ছে নোটিফিকেশন যদি আপনি না পান সেই ক্ষেত্রে চেক করতে পারবেন। চেক করতে হবে, আপনার লোকেশন দেখা হবে প্রথমে, তারপর হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন দিবে এরকম। দেন আমি নোটিফিকেশনটা পাইছি, হ্যাঁ দিয়ে দেবো, তারপর সাউন্ড দিবে, সাউন্ডও পাইছি, অ্যান্ড হচ্ছে সময় সেটিংস। সো এইখানে লেখা আছে যে আপনার ফোনে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি, আপনার সব কিছু ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম আর কি। সো এখানে সব কিছু আছে, উপার্জন, আমার আজকের উপার্জন এখানে সব কিছু দেখাবে আর কি উপরে। সো একটা রিকোয়েস্ট আসছিল, এটা আমি রাতের বেলা ভুলে চলে আসছে, আমি এটা খেয়াল করতে পারি না আর কি। অ্যাকাউন্ট এই পাশটাতে এই যে অ্যাকাউন্ট লেখা আছে এখানে সব কিছু থাকে। আর একটা অর্ডার আসলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা মানে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করবেন আর কি। সো এইটাই দেখাবো আপনাদেরকে। সো একটা অর্ডার আসুক আমাদের হাতে, তারপরে আপনাদেরকে দেখাই এটার ডেলিভারি চার্জ কীরকমভাবে এটা কাজ করতে হয় সেটা আর কি। আমাদের কাছে হচ্ছে একটা অর্ডার চলে আসছে, আর অর্ডারগুলো আমি আগে অ্যাকসেপ্ট করি। তো আমাদের অর্ডারের সব কিছু এখানেই দেওয়া আছে, দেখতে পাইতেছেন। আমরা আগে কাস্টমারের সাথে কথা বলে নেই, কেননা নিয়ম অনুযায়ী সাথে সাথে কাস্টমারকে ফোন দিতে হবে, ফোন দিয়ে কাস্টমারের সাথে কথা বলতে হবে। আমাদের পাঠাওয়ের আমি সিস্টেমের কথা এখন বলবো না, এখন জাস্ট ডেলিভারি কীভাবে করতে হবে এগুলোই বলে দিচ্ছি আর কি। সো আগে আমরা কাস্টমারের সাথে কথা বলি, তারপর আপনাদের সাথে ফিরে আসি।
সো কাস্টমার হচ্ছে আমরা ফোন দেওয়ার সাথে সাথে কাস্টমার হচ্ছে আমাদেরকে অ্যাড্রেসটা বলে না, মানে অ্যাড্রেস বলছে যে কি পার্সেল ওইটা বলে নাই। সো পাঠানোর নিয়ম হচ্ছে 3 কেজি সর্বোচ্চ, এর উপরে আপনার ইচ্ছা হলে আপনি আনতে পারবেন, না ইচ্ছা হলে আনতে পারবেন না আর কি। সো আমরা গেছিলাম নিউ মার্কেট নীলক্ষেতের ওইখানে। সো উনি হচ্ছে এই কার্টুনটা আমাকে ব্যাগ মানে ধরায় দিছে। পরে উনি আমাকে বলল যে নিয়ে যান আপনি, আপনাকে আমি কিছু টাকা বাড়ায় দিব। সো আমি আর কি বলবো বলেন, এখন এত দূর থেকে প্রায় 2 কিলোমিটারের বেশি রাইড করে গেছি ওইখানে, এখন যদি অর্ডার ক্যান্সেল করে দিই তাহলে কী হয় বলেন। তারপর অর্ডারটা অ্যাকসেপ্ট করছি, মানে অর্ডারটা পিক আপ করছি, অ্যান্ড তারপর আমরা মেডিনোভার সামনেই চলে যাব এখন আর কি, ধানমন্ডি 5-এ সামনে এসে পড়ছি। এখন হচ্ছে কাজ হচ্ছে কাস্টমারকে ফোন দেওয়া। আমি এখানে দাঁড়ায় ফোন দিব। পার্সেল দেওয়ার জন্য আমার উপরে যাওয়া বাধ্যতামূলক না, আমার কোম্পানি থেকে নিয়ম আছে যে বাধ্যতামূলক না, আমার ইচ্ছা হলে আমি যাব, না ইচ্ছা হলে যাবো না আর কিছু। কাস্টমারকে আমরা ফোন দেই আর কি, নিচে যেই ফোন আইকন আছে ওইখানটাতে কাস্টমারকে ফোন দিব। এখন হচ্ছে আমরা ডেলিভারি শেষ দিয়ে দিব হচ্ছে এইখানটাতে। ডেলিভারি শেষ দিয়ে দিই যে আপনার কাস্টমারকে আপনি কি রেটিং দিতে চাচ্ছেন, কাস্টমারের ব্যবহারের ব্যাপারে আপনার সন্তুষ্ট আছে কি নাই, এটা আপনি এখানে লিখে তারপর হচ্ছে সম্পন্ন করে দিলেন আর কি। শেষ আমাদের প্রথম অর্ডার কমপ্লিট আর কি। এখন দেখবো যে আমরা আমাদেরকে প্রথম অর্ডার কত টাকা দিছে। এখানে দেখতে পাইতেছেন 75 টাকা দিছে আর কি। 93 টাকা হচ্ছে বিল আসছে পাঠাওয়ের অ্যাপসের নিয়মে, 93 টাকা বিল আসছে। এখান থেকে মানে পার্সেন্টেজ কাইটা নিছে অলরেডি। সো আমরা যদি দেখি, দেখেন আমাদের ডিস্টেন্সটা কোথায়, এখানে লেখাই আছে 2.71 কিলোমিটার। এটা হচ্ছে মানে আমরা যে ওই যে নীলক্ষেত থেকে এখানে নিয়ে আসছি, এটার রেট হচ্ছে রেঞ্জ হচ্ছে 2.71 কিলোমিটার। কোম্পানি থেকে কাইটা নিচে হচ্ছে 18 টাকা 60 পয়সা। এটা কোম্পানি পাঠাওকে দিতে হবে, পাঠাওকে দিবেন আর কি, এখানে লেখাই আছে। 74 টাকা 40 পয়সা হচ্ছে মোট আয়, মানে অর্ডারটা থেকে 93 টাকা থেকে 74 টাকা 40 পয়সা আমাকে কোম্পানি দিছে। 18 টাকা 60 পয়সা হচ্ছে কোম্পানির নিচে আর কি, মানে এটা হচ্ছে পার্সেন্টেজ। সো প্রথম অর্ডার আমাদের কমপ্লিট হয়ে গেছে কতক্ষণে সেটা আমি দেখি আগে। প্রথম অর্ডারটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে মানে 12টা 37 থেকে অলরেডি 1টা 23 বাজে আর কি। সো আমাদের সময় হয়েছে একটা ডেলিভারি করতে হচ্ছে আমাদের প্রায় 46 মিনিট লাগছে আর কি একটা ডেলিভারি করার জন্য। এই ছিল আর কি প্রথম ডেলিভারি, অ্যান্ড আমাদের দ্বিতীয় ডেলিভারি কখন আসে আমরা দেখাবো আপনাদেরকে আর কি। সো প্রথম ডেলিভারি আমাদের দেওয়ার শেষ, অ্যান্ড আমরা আবার অপেক্ষা করবো যে আমাদের কখন দ্বিতীয় ডেলিভারি আসবে। মানে কি বলবো ভাই, এখান থেকে প্রায় 3.7 কিলোমিটার দূরত্বে মানে আসবে এইখানে। দেখেন এই যে এইখানটাতে বড় মসজিদ, এই যে জিগাতলা বড় মসজিদ, এটা গাবতলা বড় মসজিদ বলে। তো এইখানে আসবে, আমার দূরত্ব কোথায়, আর লোকেশন পাঠাও আনতে যাইতে হবে কোথায় দেখেন। আর এই যে আমি যে ডিস্টেন্সটা করবো ভাই, এখন বা মেজাজটা গরম হয়ে যায়, এখন বাতিল করে দিব। আমি এখান থেকে যে কোনো একটা দিতে পারবো পার্সেলের, এখানে লেখাই আছে আমার অবস্থান থেকে কাস্টমার পিক আপ লোকেশন অনেক দূরে, আমি এটা দিয়ে দিব, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আর কি। সো আমরা এখানে আবার চলে আসব, দেখি আবার কখন উল্টাপাল্টা অর্ডার ঢুকায়। হচ্ছে 8টা 45 আর কি রাত্র এখন। তা আমরা হচ্ছে প্রথম 5 ঘন্টায় 5টা ডেলিভারি দিছি, সেখানে 500 টাকা হয়ে গেছে আল্লাহর রহমতে। আর 5টা ডেলিভারি 5 ঘন্টায় দিছি, সেটার দূরত্বটা আমি এখন হিসাব করে নিই আর কি। দূরত্ব হিসাব করে তারপর আর কি আমি জানাবো আপনাদেরকে। অবশ্যই প্রত্যেকটা অর্ডারের আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। অ্যান্ড এখন পর্যন্ত সন্ধ্যার পর থেকে মানে 5টা 20-এর পরে মাত্র একটা ডেলিভারি দিছি, আর একটা ডেলিভারি দিতে পারি না। এখন 8টা 45 বাজে, মানে 3 ঘন্টা প্লাস হয়ে গেছে, মাত্র একটা ডেলিভারি হয়েছে আর কি। আর অর্ডারগুলো সব উল্টাপাল্টা দিতেছে, যার কারণে আমি সবগুলো অর্ডারে রিজেক্ট করে দিতেছি আর কি। সব দূরে দূরে অর্ডার দিতেছে, এই কারণে আর কি রিজেক্ট করে দিতেছি। আর দেখি একটা অর্ডার মারতে পারি কিনা, মারতে পারলে তারপরে মানে মারার চান্স আছে। 9টা পর্যন্ত থাকবো, আর 15 মিনিটের ভিতরে যদি একটা ভালো অর্ডার ঢুকে তাহলে মাইরা তারপর বাসায় চলে যাবো আর কি। দেন বাসায় যেয়ে প্রত্যেকটা হিসাব করবো যে আজকে আমি কত কিলোমিটার রাইড করছি আর টোটাল কত টাকা ইনকাম হয়েছে পাঠা থেকে, সেটাই আজকে জানাবো আর কি। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি, তাহলে কিছুটা হলেও আইডিয়া পাবেন যে কত টাকা ইনকাম করা যায়। আর আমি আমার ব্যক্তিগত দিক থেকে কিছুটা আপনাদেরকে মানে নিজের মন থেকে কিছু কথা বলবো আর কি। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সো গাইস আমরা হচ্ছে ফাইনালি বাসায় চলে আসছি, আর বাসায় এসে এখন আমি টোটাল হিসাব করছিলাম, মানে প্রত্যেকটা হচ্ছে আপনার ডেলিভারি আমি যখন অ্যাকসেপ্ট করতেছি অর্ডারগুলো তখন থেকে
একটা স্ক্রিনশট যে আমি কাস্টমার দূরত্ব কত কিলোমিটার, অ্যান্ড পার্সেলটা পিক আপ করার পরে হচ্ছে আবার যেখানে আমি পার্সেলটা ডেলিভারি করব ওইখানটার লোকেশন মানে কত দূরত্ব, সেই হিসাব করে আমি প্রত্যেকটা অর্ডারের জন্য প্রায় 2 থেকে 3টা করে স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে, মানে লোকেশনের যে একটা ডেলিভারির জন্য আমাকে কত দূর যাইতে হয়েছে, আর আজকে কত টাকা ইনকাম করছি, টোটাল কয়টা ট্রিপ মারছি, অ্যান্ড কত সময় লাগছে, আর কত টাকা ইনকাম করছি মানে কয়টা ট্রিপ থেকে, অ্যান্ড টোটাল কত কিলোমিটার রাইড করছি একদিনে। আজকে আমি ওইটাই দেখাবো, মানে ওইটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। সো আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, প্রায় আমি 10টার আগেই শেষ করে ফেলছি, মানে 10টা বাজে অফলাইন করে ফেলছি। 10টার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে 9টা বাজে আমি হচ্ছে বাসায় চলে যাব। তাই 9টা বাজার 8 থেকে 7 মিনিট আগে হচ্ছে 8টা 53 থেকে 54তে একটা অর্ডার ঢুকছে আপনার, সেটা হচ্ছে কলাবাগান থার্ড লেন থেকে যাবে হচ্ছে স্কাটন রোড আর কি। সো ওই পার্সেলটা ডেলিভারি করছি, দেন ওই পার্সেলটা লাস্ট ডেলিভারি ছিল, দেন ওইখান থেকে নিউ মার্কেট আসছে, ওইখানে অর্ডার ঢুকছে অনেক দূরে দূরে অর্ডার, যার কারণে আমি অর্ডারগুলো অ্যাকসেপ্ট করি না, এগুলো আমি রিজেক্ট করে দিয়েছি। তো আমরা প্রায় 12টা 20-এর প্লাস তখন আর কি, তখন আমরা ছিলাম হচ্ছে আপনার ম্যাটাডো কোম্পানির ওইখানে। দেন ওইখান থেকে একটা অর্ডার ঢুকছে আর কি, নিউ মার্কেট থেকে পিক আপ করে ধানমন্ডি 5 নাম্বার যাবে, ওইখান থেকে শুরু হয়েছে আমাদের ডেলিভারি, তখন বাজে প্রায় 12টা 22-এর মতন। সো সেই হিসাব করতে গেলে আমরা যদি 10টা হিসাব করি, মানে টোটাল আমাদের প্রায় 9.5 ঘন্টার মতন কাজ করছি আমরা। সো 9.5 ঘন্টার মতন কাজ করে কত টাকা ইনকাম হয়েছে, আমরা হচ্ছে টোটাল 8টা ট্রিপ মারছি, অ্যান্ড 8টা ট্রিপে প্রায় 861 টাকা হচ্ছে টোটাল পেমেন্ট আসছে। অ্যান্ড ওইখান থেকে পাঠককে কমিশন দিতে হবে 20% হিসাব করে, মানে প্রত্যেকটা ডেলিভারিতে 20% পাঠাও নিয়ে থাকে আর কি, মানে 100 টাকা থেকে 20 টাকা পাঠাওকে কমিশন দিতে হয়। এবার 100 টাকার বেশি হলে ওইখান থেকে হিসাব করে নেওয়া হয় আর কি। সো 168 টাকা হচ্ছে আমরা পাঠাও কমিশন দিয়েছি, অ্যান্ড আমাদের ইনকাম হচ্ছে মানে কমিশন বাদ দিয়ে প্রায় 693, মানে 90 প্লাস আর কি। অ্যান্ড আমাদের এক্সট্রা কিছু ইনকাম ছিল যেগুলো আমাদের কাস্টমার টিপস দিছে, মানে প্রায় 700 টাকা আমরা ইনকাম করতে পারছি প্রায় 9 ঘন্টার সময়, যেটা আসলে ফুড পান্ডা হিসাব করলে ঠিক আছে, ফুড পান্ডা এরকমই হয় 700-800 এরকমই। সো আমাদের মানে এখন ফুড পান্ডা যেরকম খরচ, পাঠাওতে কিন্তু তার চাইতে বেশি খরচ। কীরকম? সো পাঠাওতে হচ্ছে ফোনের মিনিটগুলো বেশি লাগে, আর ফুড পান্ডা আমি যদি কাজ করি তখন দেখা যায় আমার এমবিটা খরচ কম হয়, সেক্ষেত্রে আমি প্রতিটা রেস্টুরেন্টে যাই ওয়াইফাই কানেক্ট করে তারপর হচ্ছে সেখানে ফোন চাপতে পারি, বা আমার ওইখানটাতে একটু নেট কম যায়। সো সেই হিসাব করতে গেলে আমরা প্রায় আমাদের খাবার খরচ অ্যান্ড ফোনের বিল অ্যান্ড এমবি খরচ, সেই হিসাব করতে গেলে 120 টাকার মতন টোটাল আমাদের খরচ হয়েছে আজকে এখান থেকে, মানে 700 টাকাতে 120 টাকা, যাই হোক 500 টাকার বেশি হয়েছে। বাট কত কিলোমিটার রাইড করছি সেটা এখন বলে দিই আর কি। সো আমরা প্রায় হিসাব করছি, মানে যেহেতু আমরা প্রত্যেকটা মানে অর্ডার স্ক্রিনশট নিয়েছি সাথে সাথে, অ্যান্ড আমাদের হিসাব অনুযায়ী প্রায় আমরা 70 কিলোমিটার, মানে 70 কিলোমিটারের হয়তো বেশি হইতে পারে বা কম হইতে পারে, মানে আমাদের বাসা থেকে শুরু করে আবার বাসায় আসা পর্যন্ত টোটাল আমরা প্রায় 70 কিলোমিটার প্লাস, হয়তো বা প্লাস হইতে পারে বা মাইনাস হইতে পারে। তো আমাদের হিসাবে প্রায় 68 কিলোমিটার আসছে, তো 19-20 হইতে পারে আর কি, অনেক জায়গায় তো আমি হিসাব ধরি নাই, সেই ক্ষেত্রে 70 কিলোমিটার বেশি হবে, কম হবে না। মানে আমরা 70 কিলোমিটার রাইড করে পাইলাম হচ্ছে 700 টাকা, সেখান থেকে আবার আমাদের 120 টাকা খরচ। তো ফুড পান্ডায় খরচ হয়, বাট আমরা যদি 100 টাকা হিসাব করি তো সেক্ষেত্রে আমাদের 600 টাকা ইনকাম। অ্যান্ড আমি যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আমি বসে থাকি নাই, আর আমাদের রিকোয়েস্ট আসছে কয়টা, আমরা 8টা কিন্তু ডেলিভারি করছি, আমাদের প্রায় 29টা রিকোয়েস্ট আসছে, যার ভিতরে একটা ছিল কালকে রাতে, যেটা আমি ঘুমের অবস্থায় আর কি ক্যান্সেল করে, মানে ক্যান্সেল করি নাই, তখন অর্ডারটা অটোমেটিক চলে গেছে আর কি। সো আমরা প্রায় 29টা ডেলিভারির জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, মানে 28টা যেহেতু একটা কালকেটাতে আসছে। সো 28টা ডেলিভারি থেকে আমরা একটা ডেলিভারি করতে পারছি। অ্যান্ড আমি এই ডেলিভারিগুলো যে করছি অ্যান্ড সরাই কেন দিছি সেটা আগে বলে দিই। সো সরাই দেওয়ার কারণ হচ্ছে মানে আপনি যদি বাইক দিয়ে রাইড করেন, পার্সেলে রাইড করলেও আপনি হচ্ছে আপনার কাছে 20টা ডেলিভারি অর্ডার আসলে আপনি 20টা ডেলিভারি কমপ্লিট করতে পারবেন না, আপনি সেখান থেকে 8টা থেকে 10টা বা 12টা এরকম করতে পারবেন যদি আপনি বাইক দিয়ে করেন। আর আমি সাইকেল দিয়ে করছি, সেই হিসাব বুঝতে পারতেছেন। আমি সর্বোচ্চ গেছি হচ্ছে আমার বাসা তো কোথায় কামরাঙ্গীচর, আমি গেছি সর্বোচ্চ বনানী অ্যান্ড গুলশানও গেছি, গুলশান মানে 1-2 যাই নাই, বাট ওই হাতের ঝিলের ওই দিকে গেছি আর কি, এটা ছিল আমার সর্বোচ্চ রেঞ্জ। আমি আজকে পুরান ঢাকার এদিকে যাই নাই, ওই দিকেই ছিলাম আর কি সারা বিকাল, ওইদিকে দিছি। অ্যান্ড আমি কীভাবে 8টা ডেলিভারি দিছি আর কি,
প্রথম আমরা 5টা ডেলিভারি দিছি, 5 ঘন্টায় আমাদের 500+ ইনকাম হয়ে গেছে। সেটা দাপাদাপ ছিল, 5 ঘন্টা হিসাব করা যায়। আমরা প্রায় একটা ডেলিভারির জন্য 1 ঘন্টা সময় পাই আর কি, মানে ডেলিভারি শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা হিসাব থাকে আমাদের, যে 1 ঘন্টার ভিতরে আমরা একটা ডেলিভারি কমপ্লিট করবো আর কি। সো প্রথম 5টা কিন্তু আমাদের হিসাব মতনই চলছে, বাট তারপরে যা কি হয়েছে, একটা ডেলিভারি আমি দিছি আর কি, অনেক কষ্ট মষ্ট করে একটা ডেলিভারি দেওয়ার পরে আরেকটা ডেলিভারির জন্য আমার কাছে নক আসছে। তখন আমি 2 কিলোমিটার রাইড করে হচ্ছে কাস্টমারের কাছে গেছিলাম, সেটা ছিল মহাখালী কাঁচা বাজার। আমি ছিলাম হচ্ছে আপনার হাতিরঝিলের ওইদিকে, প্রায় 2 কিলোমিটার রাইড করে গেছি। সো কাস্টমার, আমি ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমি কাস্টমারকে ফোন দিছি, অ্যান্ড কাস্টমার আমাকে বলতেছে যে অর্ডারটা নাকি আমি ছাইরা দিছি, যেটা আমার কাছে স্ক্রিনশট আছে ভাই, আমার কাছে অর্ডার আছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট বা তারও বেশি সময় অফিসে কথা বলতে 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 তারপর অর্ডারটা ক্যান্সেল করছি। সো উনি হচ্ছে আমাকে 1 টাকা ডেলিভারি চার্জ দেয় নাই আর কি। সো কি আর বলবো, এখন আমার কিছু বলার নাই। আমার এতগুলো রাইড করছি, প্রায় 2 কিলোমিটার বেশি, সেটার জন্য আমার 1 টাকাও দিল না। আবার হচ্ছে প্লাস আমাকে বলতেছে, বুঝায় বুঝায় বলতেছে, মানে উল্টা পাল্টা বলতেছে আর কি। যাই হোক, আমি খারাপ ব্যবহার করি নাই, সে আমাকে দিয়ে কষ্ট করাইছে, সে আমার পরিশ্রম দেয় নাই, সেটার হিসাব সে দিবে, আমার কোনো ব্যক্তিগত বিষয় না। আর আমরা কিছু সাধারণ কিছু টাকার জন্য কাজ করি, সেখানে এসে কত মানুষ কত কিছু করে। অ্যান্ড এরপরে হচ্ছে মানে 5টা ডেলিভারি হয়েছে, তারপর একটা ডেলিভারি দিছি, সেটাও প্রায় অনেকক্ষণ পরে দিছিলাম। দেন তারপরে হচ্ছে আমি একটা ডেলিভারি নিয়ে আসছি, সেটা ছিল 6 নাম্বার ডেলিভারি আর কি। 6 নাম্বার না, 7 নাম্বার ডেলিভারি। সেটা ছিল হচ্ছে আপনার এই ফার্ম গেট না, পান্থপথ থেকে আমরা ডেলিভারিটা করছি হচ্ছে মহাখালী কাঁচা বাজার ওইখানে। সো এটা ছিল হচ্ছে কানে ব্লুটুথের মতন, অনেকে কানে কম শোনা যায়, যার কারণে হচ্ছে কানের ভিতরে হচ্ছে একটা স্পিকারের মতন লাগায়, ওইটা হচ্ছে মানে ওনারা হচ্ছে ওইটা দিলে হচ্ছে একটু ভালো শুনতে পায়, যার কারণে ওইটা ইউজ করে। সো আমি পান্থপথ থেকে ডেলিভারিটা নিয়ে মহাখালী কাঁচা বাজার ওইখানে দিছি। সো উনি আমাকে টাকা দিছে। ভাগ্যটা ভালো কি, আমি কিন্তু এখান থেকে বাইর হয়ে যাই না, এখন আমি শপের সামনে আছি, আমি আসতে বাইর হব। উনি তাড়াতাড়ি আইসা আমাকে বলতেছে যে ভাইয়া আপনি পার্সেলটা ডেলিভারি করছেন, ভিতরে সমস্যা হয়েছে। সো আমি ভিতরে গেলাম, ভিতরে যে কী সমস্যা হয়েছে। সো আমি ভিতরে গেছি, পরে উনি আমার বলতেছে যে ভাই এতটুকু একটা বক্স, মানে আপনার কি বলবো, একটা ব্লুটুথের মতন ছোট একটা বক্স, ওইটার ভিতরে একটা মানে ব্লুটুথের মতনই থাকে, এটা তো বড় একটা খাম, সেই খামটার ভিতরে হচ্ছে উনি আমাকে ঢুকাই দিয়ে একটা পিন মেরে দিছে। সো আমার কাছে যেহেতু ব্যাগ ছিল না, মানে আমাদের পাঠাওয়ের মানে পাঠাওয়ার নিয়ম হচ্ছে কোনো ব্যাগের কোনো প্রয়োজন নাই, আর পাঠাওয়ের লিমিট হচ্ছে 3 কেজি সর্বোচ্চ। অ্যান্ড বড় সাইজ হলে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ইচ্ছা হলে নিতে পারবেন, সেখানে অনেক অপশন থাকে, আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা দিয়ে ক্যান্সেল করতে পারবেন, যেই সমস্যা ওইটা দিয়ে ক্যান্সেল করতে পারবেন, নিচে বাতিল লেখা থাকে, ওইখানে অনেকগুলো অপশন দিয়ে থাকে। সো আমি হচ্ছে মানে কি বলতেছিলাম আমাকে, আমি হচ্ছে ওনাকে পার্সেলটা দিছি। সো পার্সেল দেওয়ার পরে হচ্ছে ভিতরে গেছি, যে উনি আমার বলতেছে যে ভাই ওই ভিতরের জিনিসটা তো নাই। এখন মানে খামটার উপরে কিন্তু পিন মারা ছিল, আমি কিন্তু কিচ্ছু করি না, আমি ওনার থেকে পার্সেলটা নিয়ে, আমার কাছে যেহেতু ব্যাগ ছিল না, সো আমি এই শার্টের ভিতরে ঢুকাই নিছি, যাতে ছোট একটা খাম তো আমার এখানে ছিল আর কি। সো ওই খামটা নিয়ে আমি ওনাদেরকে দিছি, তারপর ওনারা দেওয়ার পরে হচ্ছে এই কাহিনী। তারপর ওনারা বলতেছে যে ভিতরের জিনিসটা নাই, মানে ওইটার ভিতরে যে ছোট প্যাকেটটা ছিঁড়া, কিন্তু ওই খাটার ভিতরে নাই। পরবর্তীতে উনি আমার ডাইকা নিয়ে কিছুক্ষণ বসায় রাখলো, পরে ওনারা যারা পার্সেল দিছে, মানে আমি যাদের কাছ থেকে পার্সেলটা নিয়ে পিক আপ করে যা ওনাদের কাছে ড্রপ করছি, সো ওই পিক আপ যেখান থেকে দিছে ওনাদেরকে ফোন টোন দিল, পরে অনেক কিছু হয়েছে। সো ওনারা বলছে যে ঠিক আছে আমাদের মিস্টেক হইতে পারে। সো পরে ওনারা আবার আরেকটা প্রোডাক্ট ডেলিভারি করে দিছে অন্য রাইটারদের দিয়ে আর কি। সো পরবর্তীতে আমার আর কোনো ঝামেলা হয় না, যেহেতু ভাই আমি তো সৎভাবে কাজ করতেছি, আমার তো আর কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি মাত্র 120 টাকার জন্য হচ্ছে ওইখানে গেছি, প্রায় 5 কিলোমিটার মতন রাইড করে গেছি। আবার আসার সময় কিন্তু আমি খালি আসছি, ওইখান থেকে আর কোনো ট্রিপ পাই নাই। সো দেন আবার আসছি ধানমন্ডির এইদিকে আর কি, 27 নম্বরের এইদিকে, দেন তারপরে হচ্ছে অন্য অর্ডার মারছি। সো যাই হোক, এইখানটাতে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। দেন আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে করি না, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে এরকম 2-1টা অর্ডার পড়ে যাইতে পারে আর কি। সো আমার সব এক্সপিরিয়েন্স মিলায়া আমি আর কিছু বলতে চাই না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে এটা নিয়ে আরও কিছু আরেকটা পার্ট বানাবো। সো এই আগের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কিছুদিনের ভিতরে নেক্সট পার্ট আসবে, মানে দ্বিতীয় পার্ট। সেই পার্টে আমরা কি বলবো, সর্বপ্রথম হচ্ছে আপনারা কিভাবে সেটার ভিতর জয়েনিং করতে পারবেন, অ্যান্ড সেটার সম্বন্ধে আমার কিছু আরও ধারণা আছে যেগুলো আমি শেয়ার করতে চাই, যেগুলো আসলে বর্তমানে খারাপ পরিস্থিতি, ওইগুলা চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারে আর কি। সো আমি যেহেতু করবো না, আমি এখানে করবো না, আমার
ফুড পান্ডা করব, আমার ইচ্ছা আছে অন্য যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তীতে। সো এটা ছিল আজকের এক্সপিরিয়েন্স, যে কত কিলোমিটার রাইড করে আমি কত টাকা ইনকাম করতে পারছি, কত সময় আর কীরকম পরিশ্রম হয়েছে। আর পরিশ্রম কথা না বললেই না ভাই, একটা মিনিট দাঁড়াইতে পারি না। 70 কিলোমিটারের বেশি সাইকেল চালানোর আসলে মুশকিল, আপনারা বুঝতে পারতেছেন। আর ঢাকা শহর কিন্তু এরকম না হাইওয়ে রোডের মতন আপনি ফ্রি পাইলেন আর চালাই গেলেন, খালি চালাই গেলেন এরকম না। মানে 100, আমি যদি 70 কিলোমিটার রাইড করে থাকি, তার ভিতরে প্রায় 60 কিলো থেকে 65 কিলো রাস্তায় পুরো জ্যাম, মানে সবসময় জ্যাম থাকে ঢাকার শহর, বুঝতে পারতেছেন। ওই জ্যামের ভিতর আমার ঠেল্লা তারপর চালাতে হয়েছে। এটা বুঝতে পারেন আপনারা যারা ঢাকা কাজ করেন বা ঢাকার বাইরে কাজ করেন, তাদের একটা অভিজ্ঞতা আছে ঢাকা সম্বন্ধে আর কি। সো এই ছিল আমার আজকের এক্সপিরিয়েন্সটা, যে কত টাকা ইনকাম করছি সেটা আর কি। সো অবশ্যই নেক্সট বার দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কি। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।